বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, এই মানুষটিকে আপনারা চিনেন নাকি দেখুন তো। কারণ এই মানুষটি একটি প্রধান শিক্ষক, চকরাজাপুর স্কুলের সে প্রধান শিক্ষক। আজকে গত রাত্রে তাকে পরকীয়া করায় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু তাকে ধরে থানাকে সংবাদ দিয়ে থানা নিয়ে গেছেন। তো এটা একটি প্রধান শিক্ষক, সে কিভাবে তার ওই স্কুলের আয়ার সঙ্গে যে পরকীয়া করলেন, এটা আসলেই এই শিক্ষকের কাছে ছাত্রীরা কতটা নিরাপদ, এই শিক্ষকের কাছে আসলেই অন্য নারীরা কতটুকু নিরাপদ, আমি প্রশ্ন করতে চাই। তো এই ঘটনাটি যে একজন তার নাম দেলোয়ার হোসেন, সে দেলোয়ার হোসেন তার চরে বাড়ি এবং চরেও শিক্ষকতা করেন, কিন্তু উপরে সে বাড়ি মণিগ্রাম ইউনিয়নে করেছেন। তো এই মণিগ্রাম ইউনিয়ন থেকে সে পাকুড়িয়াতে একটি বাড়িতে গিয়ে পরকীয়া করেছেন। সে নারীও প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা নারীকেও ধরেছেন। তো এই অবস্থায় যদি জামাত ইসলামের অবস্থানটা এইরকম হয়, জামাত ইসলাম এই মুখোশের আড়ালে তাদের কুৎসিত চেহারা হয়ে থাকে, তাহলে আসলেই কিভাবে এই সমস্ত মানুষকে প্রধান শিক্ষকের দায়িত্ব রাখা যাবে? কারণ আমরা এই ঘটনাগুলো আমাদের কিন্তু হতাশ করে। আমাদের ছেলেমেয়েগুলোকে আমরা কিন্তু বিদ্যালয়ে পাঠাতে পারি না। কারণ একজন শিক্ষক যদি এই আচরণের হয়ে থাকে, একজন শিক্ষক যদি পরকীয়াতে লিপ্ত থাকে, তাহলে তার কাছে ছাত্র বা ছাত্রীরা কিভাবে নিরাপদ, একটি জিনিস আপনারা ভাববেন। তো সে জায়গা থেকে আমি যে প্রত্যক্ষদর্শীরা গত রাত্রে ধরেছেন, তো তাকে কোর্টে চালান হয়েছে। আরটিপিতে একটি আরটিপির চ্যানেলও হয়েছে, সেই চ্যানেলটা আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে এই যে ঘটনাটি আমাদের কিন্তু একবারে মর্মাহত করে। কারণ যে মানুষটি, যে বয়সের মানুষ আপনারা জানেন, সে কিন্তু জামাতের একজন সক্রিয় কর্মী। কারণ তার কলেজ লাইফ থেকে সে জামাত ইসলাম করে, এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি, এটা না। তার আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন, সে জামাত ইসলামের একজন সক্রিয় কর্মী। তো সেই জায়গা থেকে আমি এই মানুষটির কথা আপনাদের সামনে কেন বলতে হচ্ছে, কারণ এই মানুষটি এত নোংরা, এত বাজে, এত বেচ্ছিরি। কারণ তার বিবাহিত ওয়াইফ রয়েছে, সেও কিন্তু শিক্ষক। তো তার যদি সম্মান না থাকে, তো তার ওয়াইফ একজন শিক্ষিকা, তারও তো সম্মান বোধ রয়েছে, তারও তো মানিজ্যত রয়েছে। তো তাহলে এই মানুষটি তাকে রেখে অন্যের সাথে যখন পরকীয়া করে, তখন এলাকাবাসী তার ওয়াইফ কি বলেন একটি জিনিস চিন্তা করেন। কারণ ওই চক্রাজাপুর স্কুলের যে সে প্রধান শিক্ষক, তো সেই স্কুলের বা ছাত্রীর অভিভাবকরা তারাই বা কী বলেন। তো তাহলে তার কাছে কতটুকু নিরাপদ, এটা একটি জিনিস আমরা উপলব্ধি করছি। তো আমি এই ধরনের মানুষগুলো যে প্রধান শিক্ষক থাকবে, কোনোভাবেই থাকতে পারে না। কারণ সে পরকীয়া করে বেড়াচ্ছেন, একজন ছাত্রীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তো তাই আমরা অবিলম্বে তার প্রধান শিক্ষকের পদ বাতিল করে তাকে অব্যাহতি দিতে হবে, এবং আইনের আওতায় সে গিয়েছে, এখন আইনে তার বিচার হবে।